এই পরিবারের 4 সদস্য আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তাদেরকে প্রাথমিকভাবে উদ্ধার করি। উদ্ধার করার পর আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক রেখেছি আপাতত। যদি তার বিরুদ্ধে কোনো অপরাধের তথ্য পাওয়া যায় আমরা শীঘ্রই তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পিন্টু দাস গত 20 তারিখ রাসেল নামের এক ব্যক্তি অভিযোগ করেন যে পিন্টু দাস তার কাছ থেকে স্বর্ণ তার কাছে রেখে 50,000 টাকা নিয়েছে, সে টাকা ফেরত দিতে যাচ্ছে কিন্তু স্বর্ণ দিচ্ছে না। পরবর্তীতে তারা পিন্টু দাসের বাড়ির মালিক 22 তারিখ উনি একটি জিডি করেন যে তার ভাড়াটিয়া রাসেলকে পাওয়া যাচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটা তদন্ত টিম করে দেই এবং সেখান থেকে কাজ শুরু করি। পরবর্তীতে তার ভাই রিপ্রেজেন্টেটিভ উনি থাকে রাঙামাটি, সেখান থেকে আমরা নিশ্চিত হই পিন্টু দাস একটি মোটরসাইকেল ব্যবহার করতো তার ভাইয়ের, সেই বাইকটি ওই বাসায় রেখে 19 তারিখ সন্ধ্যাবেলায় বাইকটি বাসায় রেখে চলে এসেছে। পরবর্তীতে আমরা এই যে বাড়িতে সে ভাড়া থাকতো সে বাড়িতে অভিযান পরিচালনা করি তার বাড়িতে মালামাল আছে কি না। তখন আমরা দেখতে পাই তার বাড়ির মালামালগুলো সে সরিয়ে নিয়েছে এবং একটি সিসিটিভি ফুটেজ পাই। সেই সিসিটিভি ফুটেজে আমরা একটি ট্রাকের মাধ্যমে তার বাড়ির মালামাল নিয়ে যাচ্ছিল এটা দেখতে পাই। তার পরবর্তীতে আমরা এই ট্রাক ড্রাইভার এবং শ্রমিকদের শনাক্ত করতে সক্ষম হই। তার দেওয়া তথ্য মতে আমরা আজ ভোর 5টায় চট্টগ্রামের পটিয়া থেকে এই পরিবারের 4 সদস্য আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তাদেরকে প্রাথমিকভাবে উদ্ধার করি। উদ্ধার করার পর আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক রেখেছি আপাতত। যদি তার বিরুদ্ধে কোনো অপরাধের তথ্য পাওয়া যায় আমরা শীঘ্রই তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে যে সে ঋণগ্রস্ত থাকায় আত্মগোপনে ছিল, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার কোনো বিষয় আছে কি না এই বিষয়গুলো আমরা এখন তদন্ত করছি। আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকেও টিম আসবে। আমরা এই তদন্ত কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার, কুমিল্লা জেলা পুলিশ এবং রাঙামাটি জেলা পুলিশ, চট্টগ্রাম জেলা পুলিশের সহযোগিতা পেয়েছি।